সত্যি বলতে জাস্ট ব্যাপক হয়েছে, মানে দুর্দান্ত লেভেলের কিন্তু লেগেছে তেরে ইস্কমের অফিসিয়াল সেকেন্ড প্রোমো, আমি এটাকে বেসিক্যালি কিন্তু বলবো। এবং এখানে যে ওয়ার্ল্ডটাকে বেসিক্যালি দেখানো হচ্ছে সত্যি বলতে দারুণ। এবং আনন্দ এল রাই যেভাবে এটাকে প্ল্যান করছে, এবং এটার যখন ফার্স্ট গ্লিমস যখন এসেছিল বা প্রথম প্রোমো যখন এসেছিল ধনুষকে নিয়ে, সেই প্রোমোটা দুর্দান্ত লেভেলে কিন্তু ছিল, এবং এটাও সেই স্ট্যান্ডার্ডটাকে কিন্তু ম্যাচ করেছে। এবং এখানে যেটা দেখানো হচ্ছে, এবং এখানে যেভাবে ওই ব্যাকগ্রাউন্ডে গানটাকে দিয়ে শুরু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা দাঙ্গা হাঙ্গামা কিন্তু হচ্ছে, এবং তার মধ্য থেকে কৃতি সেনান কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে, এবং তার হাতে একটা কিন্তু কেরোসিন বলি বা পেট্রোলের বলি বা ড্রাম রয়েছে, এবং সে হাঁটতে হাঁটতে একটা এসে এসে সিগারেট ধরাচ্ছে এবং মাথায় ওই পেট্রোল বা কেরোসিন হচ্ছে ঢালছে, এবং ব্যাকগ্রাউন্ডে ওই গানটা কিন্তু বাজছে, এবং মনোলগগুলো কিন্তু মানে মনোলগগুলো প্রচণ্ড কিন্তু ইম্প্যাক্টফুল। সেটা শুনতে গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠছিল আমার, লিটারেলি আমি কিন্তু বলছি। মানে তারপরে যখন সিগারেটটা ধরাচ্ছে রাজনা, মানে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ রাজনা, তারপরে আর রেহমান, হিমাংশু, আনন্দ এল রাই, টি সিরিজ, এই প্রত্যেকটা নামগুলো আসছে, এবং 28 নভেম্বর কিন্তু এটা মুক্তি পাচ্ছে। এই ছবিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। এই কম্বিনেশনস আর রেহমান, আনন্দ এল রাই, এই কম্বিনেশনস ভূষণ কুমার জাস্ট ডেডলি হবে। আমার ব্যাপক লেগেছে এই পার্টিকুলার গ্লিমসটা, প্রোমোটা সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে। কালার প্যালেটগুলো দেখো প্রচণ্ড কিন্তু ভালো, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর গানগুলো প্রচণ্ড কিন্তু মানে ভালো হবে। এবং রাজনা যে স্ট্যান্ডার্ডের হয়েছিল, এবং রাজনার প্রত্যেকটা গান এখনও কিন্তু হিট। তো আশা করব আর রেহমান আবারও সেই একটা ম্যাজিক ক্রিয়েট করবে এই তেরে ইস্কমের দিয়ে, এর প্রত্যেকটা গান বা ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্ষেত্রেও দেখা যাক কেমন হয়। দ্বিতীয়ত কথা বলবো সলমান খানের সিকান্দারকে নিয়ে। সিকান্দারের কিন্তু যে খবরটা উঠে আসে যে ফার্স্ট হাফের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আর মুরগাদাস কিন্তু চাইছেন যে প্রচণ্ড এনগেজিং হোক, এবং অডিয়েন্স যাতে করে সিনেমা হলে বসে বোর না ফিল করে, স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট হোক, এটা কিন্তু চাইছেন আর মুরগাদাস, এবং সেইভাবে কিন্তু ফার্স্ট হাফটাকে হচ্ছে কাটা হয়েছে। দ্বিতীয়ত এটা ট্রেলার যে কাটার যে প্রসেসটা সেটা কিন্তু খুব জলদি স্টার্ট হবে, এবং মিড অফ ফেব্রুয়ারি বা এন্ড অফ ফেব্রুয়ারি কিন্তু এটা ট্রেলারকে নাকি ড্রপ করে দেওয়া হবে। তো সেই মার্চ মাসের এন্ডে ঈদের সময় মুক্তি পাবে। এত আগে থেকে ট্রেলারকে নিয়ে আসা হচ্ছে কেন, আমি জাস্ট বুঝতে পারছি না। এটা যদি মার্চের মাঝামাঝি সময় ড্রপ করা হতো, আমার মনে হয় প্রচণ্ড ওয়ার্ক করতো অডিয়েন্সের কাছে। দেখা যাক কি হয়। সো এটাই ছিল সিকান্দার সংক্রান্ত আপডেট। আপনাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে, এবং তেরে ইস্কমের অফিসিয়াল প্রোমোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।